কঙ্গনা রানাওয়াতের চরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কলকাতায় ঘটে গেল এক চরকাণ্ড। এক রেস্তোরাঁর মালিককে চড় মেরে বসলেন টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার রাতে নিউ টাউনের একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা নিয়ে চলে তুমুল হাতাহাতি। যদিও মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম। শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তা রক্ষীরা উত্তর দেন, বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না। এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁর মালিক। বলেন, বিধায়ক যাই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে, আমার গেস্ট আসবে। আর এই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। এক পর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চরকাণ্ড। সোহমের কথাই হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। আমি শুনতে পাই যে কে এমএলএ আমার জানার দরকার নেই। সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছেন। তখনই মাথা গরম হয়ে যায়। তবে হ্যাঁ, মেরেছি। এদিকে মালিকের দাবি, তিনি শুধুমাত্র হোটেলের গেট থেকে গাড়ি সরিয়ে পার্কিংয়ে রাখতে বলেছিলেন। আর এ কারণেই তার উপর চড়াও হন সোহম ও তার নিরাপত্তারক্ষীরা। বেধড়ক মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মালিক।